আমাদের ভারতে একটা কথা খুবই প্রচলিত, ভাই ফাটুক তো ফাটুক কিন্তু নবাবই কমবে না। এই প্রবাদটা যদি বাস্তবে কোথাও একদম হুবাহুব খাটে তাহলে সেটা হলো পাকিস্তানের মানসিকতা। দেশটার অবস্থা যাই হোক না কেন, বাস্তবতা যতই তেতো হোক, ভাবটা সব সময় রাজকীয়। ভারতের সঙ্গে যতবারই যুদ্ধ হয়েছে ইতিহাস খুলে দেখুন, প্রতিবারই পরিণতি একই। কিন্তু আজও বুক ঠুকে বলা হয় আমরা 47 জিতেছি, 65 জিতেছি, 71 জিতেছি, 99 জিতেছি। বাস্তবতা আলাদা, গল্প আলাদা। আর এই গল্প বলার অভ্যাসটা শুধু যুদ্ধে নয়, ক্রিকেটেও একদম একই। প্রতিটা বিশ্বকাপে একই চিত্র, হার আসে, ধাক্কা আসে, কিন্তু ভাবটা এমন যেন কিছুই যায় আসে না। নিজেদের ব্যর্থতাকে ঢাকতে বড় বড় কথা আর অহংকার। কিন্তু এবার গল্পটা একটু আলাদা। এবার আমরা পরিষ্কার করে বলছি, লিখে রাখো, পাকিস্তান থুতু ফেলে আবার ঠিক চাটবেই। এখন পরিস্থিতিটা কি সেটা একটু ডিটেলসে আমরা আলোচনা করি। এই মুহূর্তে পাকিস্তান খুব ভাব দেখাচ্ছে, ঘোষণা করছে আমরা সিদ্ধান্ত নিয়েছি পিসিএল ভারতে দেখাবো না। শুনতে দারুণ লাগছে তাই না? কিন্তু বাস্তবে কি হচ্ছে? ওদিকে সোনি নেটওয়ার্ক একদম ঠান্ডা মাথায় বলে দিচ্ছে, যে দেশের ইন্টারন্যাশনাল ম্যাচ ইউটিউবে ফ্রি দেখানো হয়, যে ম্যাচগুলো ফাঁকা স্টেডিয়ামে হয়, আর সেই দেশের ডোমেস্টিক লিগ আমরা টাকা দিয়ে কেন দেখব? পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজ ইউটিউবে ফ্রি চলছে, কোনো সাবস্ক্রিপশন নেই, কোনো ক্রেজ নেই। আর সেই দেশের পিসিএল যেখানে খেলতে আসে রিটায়ার্ড ফ্রি এজেন্ট টাইপ খেলোয়াড়, সেটা নাকি ভারতে বসে আমরা টাকা দিয়ে দেখব। মানে শো অফ করো, সমস্যা নেই, কিন্তু শো অফ করার আগে একটু ক্ষমতাও তো থাকতে হয়। ইউটিউবে ভারতে একটা সিনেমা রিলিজ হলেও আমির খানের সিতারে জামিন পর দেখতে 100 টাকা লাগে, আর পাকিস্তানের ইন্টারন্যাশনাল ম্যাচ একদম ফাঁকা চেয়ারে আপনি ফ্রিতে দেখতে পারবেন। তাহলে প্রশ্নটা খুবই সোজা, ওটা আমরা কেন দেখব? আসল গল্পটা এখানে। পাকিস্তান ঘোষণা করলো পিসিএল ভারতে দেখানো হবে না, কিন্তু বাস্তবে সোনি নেটওয়ার্ক বলল হ্যালো হাই, আমরা 1 টাকাও দেব না। যার ইন্টারন্যাশনাল ক্রিকেট কিনতেই কেউ আগ্রহী নয়, যেটা ইউটিউবে ফ্রি চলে, সেই লিগের জন্য টাকা দিতে হবে কেন? এরপর শুরু হলো আর এক নাটক, আমরা ভারতে খেলবো না। এই হুমকি দুমকি স্টাইলটা খুবই পুরনো, কারণ শেষমেশ সেটা হবে যেটা সবাই জানে, তোমাদের ফিরে এসে সেই ভিক্ষা চাইতে হবে। রামিজ রাজা তো নিজেই একসময় বলেছিলেন, তোমাদের দেশের ক্রিকেট আমাদের টাকায় চলে, আমরা আইসিসিকে যে টাকা দিই সেখান থেকে তোমরা ফান্ড পাও। যদি শেষমেশ চাঁদার উপরেই ভরসা, তাহলে এই নাটকতা এত বড় করার দরকার আছে কি? এখন বয়কট নিয়ে অনেক কথা হচ্ছে। পাকিস্তান বলছে আমরা আইসিসিকে জবাব দেব না, সরকার যা বলবে তাই করব। কিন্তু ভিতরের খবরটা কি? পাকিস্তানি খেলোয়াড়দের অবস্থা একবারে টেনশনে। ওরা নিজেরাই প্রশ্ন করছে আমরা আর কতদিন এইভাবে খেলবো না। আগামী 5-6 বছরে অর্ধেকের বেশি আইসিসি টুর্নামেন্ট ভারতে। ভারত খেলবে না মানে তো আইসিসি ক্রিকেটই খেলবে না। আর ক্রিকেট না খেললে আইসিসির শাস্তি কিভাবে সামলাবে? এটাই আসল প্রশ্ন।